পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশে নাকি 5টা ছবি মুক্তি পাইছে। তো কি কি ছবি সেটা আমি জানি না, আমি মাত্র 3টি ছবির নাম দেখেছি। সেটা হলো প্রিন্স, রাক্ষস এবং দম। এই 3টি ছবির নাম আমি দেখতে পেয়েছি। তো ছবি দেখার তো সুযোগ হয়নি এখনও। আমরা প্রবাসে একটা সময় ছিল যখন আমরা ছাত্র জীবনে প্রতি শুক্রবার আমরা ছবি দেখেছি, যেটা বাস্তব সত্য। 2-3 বছর পর্যন্ত, ক্লাস 6 থেকে 9-10 পর্যন্ত প্রতি শুক্রবারে ছবি দেখেছি। যে কোনো ছবি আসতো আমাদের এলাকার হলে আমরা দেখেছি। তো যাই হোক, বাংলা ছবি এখন চলে না, এটাই বাস্তব। তবে আমি একটা ছবির একটা ডায়লগ নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলবো। রাক্ষস ছবির একটা ডায়লগ আমি শুনেছি, যেটা মেয়েদের প্রেগন্যান্সি নিয়ে কথাটা বলা হয়েছে। আমি খুবই অবাক হয়েছি যে এই ছবির মধ্যে এই ডায়লগটা রেখে কিভাবে সেন্সর দেওয়া হলো। যারা সেন্সর বোর্ডে ছিল, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। তারা অবশ্যই কোনো না কোনোভাবে লাভবান হয়ে এই ডায়লগ রেখে তারপরে ছবিটা মুক্তি দিয়েছে। তারা বাংলাদেশের যুব সমাজকে কি মেসেজ দিয়েছে এই ডায়লগের মাধ্যমে? এই ছবি যদি বাংলাদেশে চলে তাহলে আমি মনে করব বাংলাদেশে এই ছবির পরিবর্তে হলে অন্য ছবি চালানোই বেটার, যদি তারা ব্যবসায়িক দিকটা দেখে। অন্যথায় এই ছবিতে এই ডায়লগ রেখে সেন্সর দেওয়ার প্রশ্নই ওঠে না। তাদের কি মা বোন নাই? বাংলাদেশে মেয়েরা কি হলে যায় না ছবি দেখার জন্য? তাহলে ফ্যামিলি নিয়ে যদি এই ছবিটা দেখতে যায় এবং ফ্যামিলির সামনে যদি এই ডায়লগটা দেয়, তাহলে কি একটা পরিবেশ হবে বুঝতে পারছেন? প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই ডায়লগটা দেখবেন, দেখে মতামত প্রকাশ করবেন। ঠিক আছে? বাংলা ছবি এমনিতেই চলে না। তারা কি চায়? এই সমস্ত ডায়লগ দিয়ে এই দর্শকদেরকে হলে নিতে চায়? মোটেও সম্ভব না। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মেয়ে যারাই এই ডায়লগটা শুনবে বা দেখবে, সবাই প্রতিবাদ করবে। হোয়াট ইজ দিস? মেয়েদের প্রেগন্যান্সি নিয়ে যে কথাটা বলা হয়েছে, এটা তো উচ্চারণ আমি করতে পারবো না এখন। আপনারা অবশ্যই দেখে নেবেন, তারপরে মতামত দিবেন। আশা করি আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা আমার চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন,